আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের যারা দেখছেন তাদের অবশ্যই ভালোবাসা এবং শুভেচ্ছা। এবারের আইপিএলে অধিনায়ক হওয়া নিয়ে চমকে ছড়াছড়ি। কারো অধিনায়ক হওয়ার অনুমতি ছিল, আবার কেউ দিয়েছে চমক। আসুন কে কোন দলের নেতৃত্ব দিচ্ছে জেনে নেই। সর্বশেষ দল হয়ে অধিনায়কের নাম ঘোষণা করেন দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের নাম ঘোষণা করা হয় অক্ষর প্যাটেল। কিন্তু এই একই টিমে রয়েছে কিন্তু রাহুলের মতো সিনিয়র প্লেয়ার, যিনি আইপিএল এর প্রতিবারই নেতৃত্ব দেন এবং তিনি কিন্তু দুর্দান্ত নেতৃত্ব গুণাবলী আছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি নেতৃত্ব ফিরিয়ে দিয়েছেন এবং তার পরবর্তীতে নেতৃত্বের ভার পড়েছে অক্ষর প্যাটেলের উপর। এর পরবর্তীতে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বর ভার পড়েছে এবারও ঋতুরাজ গায়কোয়াড় এর গতবারও নেতৃত্ব দিয়েছিল ধোনি, জাদেজা এদের মতো সিনিয়র প্লেয়ার থাকতেও গায়কোয়াড়ের হাতেই কিন্তু নেতৃত্বের ভার তাদের সামলাবেন কিন্তু গায়কোয়াড়। শুভমান গিলের ঘাড়ে গুজরাট টাইটান্সের নেতৃত্বের ভার। 2024 সালে কিন্তু শুভমান গিলের উপরেই কিন্তু নেতৃত্বের ভার পড়ে এবং তিনি কিন্তু একেবারে খারাপ করেছিলেন তা নয়, কিন্তু তার কিন্তু নেতৃত্ব দেওয়ার গুণাবলী কিন্তু তেমন ছিল না, কিন্তু গতবারই কিন্তু প্রকাশ পেয়েছিল, তাই সে অতটাও ভালো করতে পারেনি। কিন্তু এবারে সবাই আশাবাদী যে অবশ্যই শুভমান গিল গুজরাট টাইটান্সের নেতৃত্বের ভারটা ভালোভাবে সামলাবেন। এবার দেখুন, কলকাতা কিন্তু বড় একটি চমকে দিল আজিঙ্কা রাহানেকে নেতৃত্ব দিয়ে। আজিঙ্কা রাহানে কিন্তু প্রথম দিনে দল পায়নি, তিনি কিন্তু দ্বিতীয় দিনে গিয়ে দল পেয়েছে। মাত্র 1,50,00,000 রুপিতে কিন্তু বেস্ট প্রাইজে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ভাবা হয়েছিল তিনি হয়তো বা কারো বিকল্প হিসেবে তাকে কেনা হয়েছে, কিন্তু সমস্ত কিছু চমক দিয়ে তাকে কিন্তু অধিনায়ক হলো কেকেআর। কারণ কেকেআর এর গতবারের যিনি অধিনায়ক ছিল শ্রেয়স আয়ার, তিনি কিন্তু এবার কিন্তু আগের থেকে নাম প্রত্যাহার করেছিল এবং তাকে কিন্তু হিউজ অ্যামাউন্টে টিম কিনে নেয়। তো পরবর্তীতে কেকেআর কিন্তু ভালো বিপদে পড়ে যায় যে কাকে দিবে অধিনায়ক। পরবর্তীতে এই যে সিনিয়র ক্যাম্পেইন আজিঙ্কা রাহানে তাকেই দিল কেকেআর এর অধিনায়ক। লখনৌ সুপার জায়ান্ট এর অধিনায়কের দায়িত্ব পেয়েছে ঋষভ পান্ট। এটাই কিন্তু সবাই ধারণা ছিল এবং এটাই সঠিক হয়েছে, কারণ ঋষভ পান্টকে লখনৌ সুপার জায়ান্ট 27 কোটি রুপিতে কিনে নিয়েছে, যা আইপিএল এর রেকর্ডে সর্বোচ্চ, এবং তিনি কিন্তু সর্বোচ্চ বেস্ট প্রাইজে এবার নিলাম থেকে কিনে নিয়েছে লখনৌ তাকে। এবং তিনি কিন্তু এর আগের বার দিল্লিতে কিন্তু যখন ছিলেন তখন কিন্তু নেতৃত্ব দিয়েছেন, তো এবার তিনি লখনৌতে দেখা যাবে নেতৃত্বের ভার। মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু ভালো বিপদে আপনার অধিনায়ক নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত গতবারে অধিনায়কের উপরেই কিন্তু তারা ভরসা রাখছে হার্দিক পান্ডিয়া। তাদের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব আছেন এবং ওয়ানডে দলের অধিনায়ক কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে রোহিত শর্মা, তিনিও আছেন। এই দুইজনকে বাদ রেখে অধিনায়ক হিসেবে তারা কিন্তু হার্দিক পান্ডিয়াকে বেছে নিয়েছেন। তো দেখা যাক হার্দিক পান্ডিয়া এবার কি করেন। গতবার কিন্তু একবারে শেষ পর্যায়ে তারা থেমেছিল, এবার কি তারা টপ 4-এ উঠতে পারবেন? শ্রেয়স আয়ার পাঞ্জাব কিংস প্রীতি জিন্তার টিম পাঞ্জাব কিংস শ্রেয়স আয়ারকে কিন্তু কলকাতা থেকে 26.75 লাখ রুপিতে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। অবশ্যই তিনি অধিনায়কত্ব করবেন। গতবার অধিনায়কতার দায়িত্ব নিয়ে কিন্তু তিনি শিরোপা জিতেছিলেন কলকাতার হয়ে, এবার কিন্তু তাকে অবশ্যই অধিনায়ক হিসেবে দেখা যাবে। সঞ্জু স্যামসং রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু তিনি 2021 সাল থেকেই নেতৃত্ব দিয়ে আসতেছেন এবং মোটামুটি ভালোই নেতৃত্ব দিয়েছেন। তিনি কিন্তু রাজস্থান রয়্যাল প্রতিবারই একটা ভালো টিম করে এবং তারা কিন্তু সবসময় টপ 4-এ থাকে প্রায় আইপিএল এ তারা টপ 4-এ দেখা যায়, কিন্তু শিরোপা কিন্তু জিততে পারে না। তবে এবার দেখা যাক সঞ্জু স্যামসং এর টিম শিরোপা জিততে পারে কিনা, সেটা সময় বলে দেবে। এবং অধিনায়ক হিসেবে তিনি কিন্তু বেশ ভালোই করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বড় চমক নিয়ে কিন্তু এবারও হাজির হয়েছে। এবার কিন্তু আর ফাক ডুপ্লেসি না, বিরাট কোহলি না, এবার কিন্তু রজত পাটিদার তাদেরকে সামলাবেন, তাদের টিমকে সামলাবেন। তাকে কিন্তু অধিনায়ক করা হয়েছে। বিরাট কোহলি, লিভিংস্টন, ফাক ডুপ্লেসির মতো প্লেয়ারদের সামলাবেন রজত পাটিদার। দেখা যাক তিনি কেমন করেন, এবারের রাজস্থান রয়্যালের টিমটা কত দূরে যেতে পারে। প্রতিবারই আশার আলো দেখায়, কিন্তু পরবর্তীতে লাস্ট পজিশনে যে তারা কিন্তু
ওই টপ 4 এর ভিতরে থেমে যায় প্রত্যেকবার, একবারও কিন্তু শিরোপা জিততে পারেনি। তবে এবার দেখা যাক শিরোপা জিততে পারে কিনা ক্যাপ্টেন চেঞ্জ করাতে। এবারে আইপিএল একমাত্র বিদেশি ক্যাপ্টেন হিসেবে আছেন প্যাট কামিন্স, এবং তিনি গতবারের ন্যায় এবারও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্যাপ্টেন্সি করবেন। এবং তিনি কিন্তু গতবার কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু ফাইনাল খেলেছিল, এবং তিনি কিন্তু 2023 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তো এবারও তার উপর ভরসা রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, দেখা যাক তিনি কি করেন। তো আপনার মতে কোন টিমের ক্যাপ্টেন ভালো করবে এবং কোন টিমের ক্যাপ্টেন সব থেকে বেটার হয়েছে অবশ্যই কমেন্টে জানান। লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।